গত ২২ জুন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বোমা হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো গোয়েন্দা তথ্য নেই যুক্তরাষ্ট্রের কাছে। ২৬ জুন নেদারল্যান্ডসের দ্য হেগে ন্যাটো সম্মেলনে এমন স্বীকারোক্তি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনের ফাঁস হওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় হয়তো ইরানের পারমাণবিক কর্মসূচি সাময়িকভাবে কয়েক মাসের জন্য পিছিয়ে গেছে। ট্রাম্প বলেন, এই বিষয়ে গোয়েন্দা তথ্য খুব একটা নিশ্চিত নয়। তারা বলেছে, আমরা জানি না কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, গুরুতর ক্ষয়ক্ষতিও হতে পারে, আবার সেটা নাও হতে পারে। অথচ ২২ জুন ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় B-2 বোমারু বিমান দিয়ে হামলা চালানোর পরেই ট্রাম্প দৃঢ়ভাবে দাবি করেছিলেন যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। তবে এই প্রথমবার তিনি নিজেই এই বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করলেন। কিন্তু এর কিছুক্ষণ পর প্রেসিডেন্ট ট্রাম্প আবার সে আগের সুরে ফিরে গিয়ে বলেন, এটা ছিল অত্যন্ত ভয়াবহ হামলা, সবকিছু একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। ট্রাম্প ইরানের ফর্দো ও নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় ব্যবহৃত বাংকার বাস্টার বোমার আঘাতের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক হামলার সঙ্গে তুলনা করেন। ট্রাম্পের মতে, যেভাবে সে সময় যুদ্ধ শেষ হয়েছিল, এবারও তেমনি ইরান ইসরায়েলের সংঘাতে পরিসমাপ্তি ঘটেছে এই বোমা হামলার মধ্য দিয়ে। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ আগেই দাবি করেছিলেন যে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা নিশ্চিহ্ন করা হয়েছে, কিন্তু তিনিও এবার কিছুটা নমনীয় হয়েছেন। হেগসেথ বলেন, আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। পেন্টাগনের মূল্যায়নে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বোমা হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হয়তো মাঝারি থেকে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে, তবে সেটি ইরানের পরমাণু কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করেনি। তিনি পেন্টাগনের নথি ফাঁস নিয়ে FBI এ তদন্তের ঘোষণা দিয়েছেন, যদিও তিনি দাবি করেছেন যে ফাঁস হওয়া ওই তথ্য ছিল মিথ্যা। গত ২৬ জুন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানিয়েছেন, আমাদের ধারণা হামলা প্রত্যাশার চেয়েও বেশি সফল হয়েছে। আমরা ইরানের পারমাণবিক অবকাঠামোয় বড় ধরনের ধাক্কা দিয়েছি। আমার বিশ্বাস, ইরানকে আমরা কয়েক বছর পিছিয়ে দিয়েছি। ২৩ জুন CNN এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দারা মনে করেন হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তত ২ বছর পিছিয়ে দেওয়া সম্ভব হয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা থেকে ফাঁস হওয়া এক প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ফর্দো এবং নাতাঞ্জে ভূগর্ভস্থ স্থাপনাগুলো ধ্বংস হয়নি। সেন্ট্রিফিউজ সহ মূল অবকাঠামোয় কয়েক মাসের মধ্যেই পুনরায় চালু করা সম্ভব। CNN, দ্য গার্ডিয়ান ও ওয়াশিংটন পোস্ট এই মূল্যায়নের সত্যতা নিশ্চিত করেছে। পেন্টাগনের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের কাছে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রয়েছে, যেগুলো ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হতে পারে। আশঙ্কা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরান হয়তো সেই ইউরেনিয়াম গোপনে অন্য নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। অবশ্য CIA এর পরিচালক জন র্যাডক্লিফ বলেছেন, নতুন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে। এসব স্থাপনা পুনর্নির্মাণ করতে তাদের কয়েক বছর সময় লাগবে। তিনি বলেন, এটি কোনো অনুমান নয়, বরং দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য তথ্য সরবরাহকারী উৎস থেকে প্রাপ্ত নিশ্চিত গোয়েন্দা মূল্যায়ন। এদিকে ফর্দো ও নাতাঞ্জে ভূগর্ভস্থ স্থাপনায় ক্ষতির পরিমাণ নিয়ে মতবিরোধ থাকলেও সামগ্রিকভাবে মেনে নেওয়া হয়েছে যে ইরানের 60% সমৃদ্ধ করা 400 কেজি ইউরেনিয়ামের খোঁজ পাওয়া যাচ্ছে না। তা আর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নজরদারিতেও নেই।